হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা যে ম্যাথটি দেখব সেটি এখন আমরা পড়ে ফেলি। এখানে কি লেখা আছে? এখানে বলেছে যে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে 16,280 টাকা হয় এবং 8 বছরে মুনাফা আসলে 18,080 টাকা হয়। এখন আমাদেরকে বের করতে বলছে আসল ও মুনাফার হার। ঠিক আছে, তো ফার্স্টে আমরা বের করি হচ্ছে আমাদের আসল কত, কারণ আসলটা বের হয়ে গেলে কিন্তু আমরা মুনাফার হারটা সহজে বের করে নিতে পারবো। তো আসলটা আমরা কিভাবে বের করব? এই যে দেখেন, এখানে কিন্তু আমাদেরকে বলাই আছে যে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে, তার মানে আমরা বলতে পারি, আচ্ছা যেহেতু পরেরটা হচ্ছে 8 বছর এবং বেশি, তো আমরা পরেরটাই উপরে লিখি। সো আসল প্লাস 8 বছরের মুনাফা। 8 বছরের মুনাফা কত? 8 বছরের মুনাফা দেওয়া আছে আমাদেরকে 18,080 টাকা। ঠিক একইভাবে আসল প্লাস এই যে 6 বছরের মুনাফা, আসল 6 বছরের মুনাফা কত? আসল প্লাস 6 বছরের মুনাফা হচ্ছে আমাদের 16,280 টাকা। তো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দেখেন আমাদের আসল বাদ যায়। বিয়োগ করলে এখানে বিয়োগ চিহ্ন বসানে, যদি এখানে বিয়োগ চিহ্ন বসে তাহলে হয় 2 বছরের মুনাফা। এখান থেকে আমরা বের করতে পারি 2 বছরের মুনাফা। তো আমাদের 2 বছরের মুনাফা কত বের হয়? যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বের হয় 1,800 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 বছরের মুনাফা। তো এখন যদি আমরা 1 বছরের মুনাফাটা জানি, আমাদের 1 বছরের মুনাফা কত? 18,000 ভাগ 2 টাকা। এখন দেখেন আমাদের কাছে কিন্তু দুটো অপশন আছে, এই যে 8 বছরের মুনাফা আসল আছে, আবার 6 বছরের মুনাফা আসল আছে। আমরা যদি এখান থেকে যেহেতু 1 বছরের মুনাফা বের করে ফেলতে পারছি, তাহলে আমরা 6 বছরের মুনাফা কত, 8 বছরের মুনাফা কত ইন্ডিভিজুয়ালি আমরা বের করে নিতে পারবো না। তাহলে আমরা যে কোনো একটা বের করি। সাপোজ মনে করেন 6 বছরের মুনাফাটাই যদি বের করি, আমাদের কাছে এটা কিন্তু হচ্ছে মুনাফা আসল, শুধু মুনাফা না। এখন হচ্ছে আমরা এই যে 6 বছরের মুনাফাটা বের করব, শুধু মুনাফাটা, কারণ আমরা 1 বছরের মুনাফাটা বের করতে পারছি। যেহেতু 1 বছরেরটা পারছি, তার মানে 6 বছরেরটাও পেরে যাব। তাহলে আমাদের 6 বছরেরটা কত হবে? 1800 গুণ 6 ভাগ 2। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় আমাদের কত? 6 9 54 মানে 5,400 টাকা। তার মানে আমাদের 6 বছরের মুনাফা হচ্ছে 5,400 টাকা। তো আমরা এখন আমাদের কাছে আছে 6 বছরের মুনাফা আসল, আমাদের কাছে এটা হচ্ছে 6 বছরের মুনাফা আসল আর এটা হচ্ছে 6 বছরের মুনাফা। তো এখান থেকে আমরা আসলটা বের করতে পারি না। এক জায়গায় আমার মুনাফা আসল আছে, যে জায়গায় আমার মুনাফা আসল আছে 16,280 টাকা হচ্ছে আমার মুনাফা আসল 6 বছরের, আর এটা আমাদের হচ্ছে 6 বছরের মুনাফা 5,400 টাকা। তো এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে শুধু আসলটা বের হয়ে যাবে। তো শুধু আসল আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের বের হয় 10,880 টাকা। ঠিক আছে, এটা আমাদের বের হয়ে গেল কি? আসল। এটাই হচ্ছে আমাদের ওই যে আমাদের কোশ্চেনে আমাদেরকে জিজ্ঞাসা করছে আসল নির্ণয় করতে হবে, এটাই হচ্ছে আমাদের সেই আসল। সো এরপরে আমাদের আবার একটা কাজ আছে, যেটা হচ্ছে আমাদের মুনাফার হার। আর মুনাফার হার আমাদের যে পার্সেন্টেজটা যে বের করতে হয়, এটা বেসিক্যালি আমাদের কি করতে হয়? 100 টাকার 1 বছরের মুনাফা কত সেটা হচ্ছে আমাদের বের করতে হয়। তো 100 টাকার 1 বছরের মুনাফা যদি আমরা বের করে ফেলতে পারি, তখনই আমরা মুনাফার হারটা বের করে ফেলতে পারবো। বাট আমাদের কাছে কি 100 টাকা 1 বছরের হিসাব আছে? আমাদের কাছে কিন্তু সেই হিসাব নাই। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে হিসাব আছে এই যে এটা হচ্ছে আমাদের আসল, তার মানে হচ্ছে 100 টাকার 1 বছর। ফার্স্টে কি এই যে 100 টাকা বলতেছি না, 100 টাকা, এটা 100 টাকা যে বলতেছি, এই 100 টাকাটা কি? এই 100 টাকাটা হচ্ছে আমাদের আসল, তাই না? তারপর আবার বলতেছি 1 বছর, এই 1 বছরটা কি? 1 বছরটা হচ্ছে আমাদের সময়। হ্যাঁ, এন বা সময়। তখন আমাদের এই আসলটা লাগবে আর হচ্ছে আমাদের বছরটা লাগবে, তবেই তো আমরা পরবর্তীতে এই হিসাবে আনতে পারবো। এই হিসাবে আনলে আমরা পরবর্তীতে আর এর মানটা বের করে ফেলতে পারবো। তো এখন আমরা দেখি আমাদের আসল কি। আসল কত? আমরা আসল পেয়েছি 10,880 টাকা।
তার মানে আমরা বলতে পারি 10,880 টাকার, হ্যাঁ আমাদের কাছে এই যে কি লাগবে, বছর লাগবে তাই না, বছর। তো আমরা বের করছি কার হিসাবটা, 6 বছরেরটা, কিন্তু আমরা কিন্তু 8 বছরেরটা বের করিনি, মানে 8 বছরটা নিয়ে আমরা কোনো কাজ করি নাই। সো এই জন্য আমরা বছরের ক্ষেত্রে লিখবো 6 বছর, যেহেতু আমরা 6 বছরকে নিয়ে কাজ করছি। যদি এখানে আমরা 8 বছরকে নিয়ে কাজ করতাম তাহলে আমরা 8 বছরটা লিখতাম, কারণ তখন আমাদের এখানে যেটা বের হইতো সেটা হচ্ছে 8 বছরের মুনাফাটা বের হইতো, তখন আমরা লিখতাম। তো এখন আমাদের কি হচ্ছে, 10,000 টাকা, 10,880 টাকার 6 বছরের মুনাফা কত, 6 বছরের মুনাফা আমরা কত পাইছি, 6 বছরের মুনাফা হচ্ছে 5,400 টাকা, তাই না? আচ্ছা, এখন আমরা একটু হিসাবে ধীরে ধীরে নেমে যাই। আমাদের 10,000 টাকার 6 বছরের মুনাফা যদি এত হয়, এটা যদি 10,000 টাকা না হয়ে 1 টাকা হয়ে যায়, 6 বছরে যদি আমি মুনাফা বের করতে চাই 1 টাকার, তাহলে কম হবে না? হ্যাঁ কম হবে, কিন্তু 10,000 টাকার 6 বছরের মুনাফা যদি 5,400 টাকা হয়, তাহলে সে টাকাটা যদি কমে যায়, আসল যদি কমে যায়, আমার মুনাফাও কমে যাবে, তার মানে আমার মুনাফার ওই যে এই মানটা ভাগে চলে আসবে। তো 10,880 টাকা। আচ্ছা, আবার দেখেন 1 টাকার 1 বছরের মুনাফা, 1 টাকার 6 বছরের মুনাফা যত হবে, অবভিয়াসলি 1 টাকার 1 বছরের মুনাফা আরো কমে যাবে, তার মানে 5,400 ভাগ 10,880 টাকা গুণ 6 গেল। আচ্ছা, এই যে আমরা এখন ইকুয়াল করে ফেললাম না 1 1, এখন আমরা লিখতে পারি না 100 টাকার 1 বছরের মুনাফা। আমাদের কি দরকার ছিল, আমাদের মুনাফা হারের জন্য দরকার ছিল 100 টাকার 1 বছর। আমরা চলে আসছি, এই যে 100 টাকার 1 বছরের কাহিনীতে চলে আসছি কিন্তু। তাহলে এখন আমরা মুনাফার হারটা বের করতে পারি। তাহলে দেখেন 1 টাকার 1 বছরের মুনাফা যদি এইটা হয়, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে না? কারণ 1 টাকার 1 বছরের মুনাফা যত হবে, 100 টাকার 1 বছরের মুনাফা তো তার থেকে বেশি হবে, তাই না? তার মানে এটা কি হবে, এটা 100টা গুণ হয়ে যাবে, 10,880 গুণ 6। সো এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে আপনারা দেখবেন আমাদের কাটাকাটির রেজাল্ট আসে হচ্ছে 8.27%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুনাফার হার। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কাছে জানতে চেয়েছিল আসল এবং মুনাফার হার, তো আসল এবং মুনাফার হার দুটো আমরা পেয়ে গেছি। সো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।